প্রথম জীবনে তিনি ছিলেন শিক্ষক। ছোট থেকে লেখাঝোকার শখ। তবে চলে আসেন স্বাস্থ্য বিভাগে। স্বাস্থ্য বিভাগে কাজ করার পাশাপাশি তিনি করেছেন চিকিৎসা নিয়ে পড়াশোনা। এরপর গরিব মানুষদের অসহায়তা চোখের সামনেই দেখেছেন, বুঝেছেন তাদের কষ্ট। চাকরি জীবন শেষে সাধারণ মানুষের সাহায্যের জন্যই তিনি থেকে যান। বর্তমানে অসুস্থতা তাকে আষ্টে পৃষ্ঠে জুড়ে থাকলেও তিনি দমে যাননি। এখনো মানুষের সেবা করে যাচ্ছেন নিয়মিত। নামমাত্র খরচে হাড়ভাঙা চিকিৎসা করছেন তিনি। আমি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রায় 45 বছর। তো আগে হাসপাতালে, তার মধ্যে হাসপাতালে ঢুকেছি 35 বছর। 35 বছরে থাকতে থাকতে আমি প্রথম জীবনে স্কুলের শিক্ষক ছিলাম। ওখান থেকে আমি সরকারি হাসপাতালে চাকরিতে চলে আসি। তারপর 5-6 বছর কাজ করার পর ওখান থেকেই আমি 4-5 বছরের ছুটি নিয়ে আমি ডিএমএস করে ওখান থেকে চিকিৎসা করার সার্টিফিকেট পাই। গরিব মানুষদের কাছে তিনি টাকা নেন না, বরং ঘুরিয়ে তাদের টাকা দেন বাড়ি যাওয়ার জন্য কিংবা ওষুধ কিনে নেওয়ার জন্য। তাই গরিবের কাছে তিনি ভগবান। করোনা হোক কিংবা তার পরবর্তী সময়ে নিজের জীবনে তোয়াক্কা না করেই এই বয়সেও করে চলেছেন চিকিৎসা। পছন্দ অপছন্দ নিয়ে জীবনের বেশ কয়েকটা দশক তিনি কাটিয়ে ফেলেছেন। এমন চিকিৎসকের উদ্যোগ ও ভাবনা সমাজের কাছে দৃষ্টান্ত। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা শিক্ষকতা ছেড়ে স্বাস্থ্য বিভাগে সরকারি কর্মী হিসেবে যোগদান করেন, তাও প্রায় 40 বছর আগের কথা। এরপর তিনি স্বাস্থ্য বিভাগে নিজের দায়িত্ব সামলেছেন। তিনি শুরু করেন চেম্বার। স্বাস্থ্য বিভাগে কাজ করার সুবাদে চোখের সামনে দেখেছেন গ্রামীণ এলাকার মানুষের কষ্ট, তাদের যন্ত্রণা অনুভব করেছেন। তাই তিনি আর বাড়ি ফেরেননি, বেলদাতেই বাড়ি করে থেকে যান। এরপর শুরু করেন চিকিৎসা। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বহু মানুষ তার থেকে সুবিধা পেয়েছেন। নামমাত্র খরচে তিনি দিয়েছেন চিকিৎসা। এখন তার বয়স প্রায় 80 পেরিয়েছে। চাকরি করার সময় করেছেন চিকিৎসা নিয়ে পড়াশোনা। এলাকার গরিব মানুষদের জন্য তিনি কখনো নিজের ফিটুকুও নেন না। এখানেই থেমে নেই, কখনো নিজের খরচে ওষুধও দেন তাদের। বাবা, সময়টা একদম নাম বিশ্রাম করে সারা জীবন কঠোর পরিশ্রম করে কাটিয়ে দিয়েছি। এখন বৃদ্ধ হয়েছি, তো বসি, পেট তো চালাতে হবে। খুব অল্প পয়সার বিনিময়ে 50 টাকা 100 টাকা বাস্তাল করি, রুগিয়ে দেখি। আগে 10 টাকা 12 টাকা নিতাম, এখন 10 টাকা নিই। মানুষই আসে, কতটুকু মানুষের উপকার হয় জানি না। তা আমি বাবা জীবনের শেষ প্রান্তে এসে থেকেছি। ভালো খারাপ নিয়ে পথ চলা যোগেন্দ্রনাথ বেরা গরিবের ভগবান। রাত বিরেতে যখন মানুষ সমস্যায় পড়েন, অন্যান্য চিকিৎসক না পাওয়া গেলেও নিজের কথা না ভেবে তিনি চিকিৎসা পরিষেবা দেন। তিনি না পারলে দেন গুরুত্বপূর্ণ পরামর্শ। যখন কর্পোরেট যুগে ফিজের কারণে নামি দামি ডাক্তারবাবুদের থেকে চিকিৎসা পরিষেবা পান না রোগী কিংবা পরিজনেরা, সেখানেই সকলের কাছে দৃষ্টান্ত এই ডাক্তার। গ্রামীণ এলাকায় পরিচিত হাড় ভাঙা ডাক্তার হিসেবে। তবে চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা লিখেছেন বহু বই, লিখেছেন নাটক, সিনেমার সংলাপ। একদিকে যেমন চিকিৎসা, অন্যদিকে সাহিত্যকে বাঁচিয়ে রেখেছেন নিজের মধ্যে। বিজ্ঞান এবং সাহিত্য নিয়েই তার পথ চলা। তবে মানুষের কাছে তিনি সত্যি ভগবান। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।